وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون আমার আল্লাহ বলেন এ বান্দা সূরাতুল ওয়াকিয়া একেবারে 4 নম্বর 5 নম্বর আয়াতের কাছাকাছি আয়াত আমার আল্লাহ বলে বান্দা ওই কিয়ামতের দিন মানুষ হবে 3 দল জোরে বলেন কয় দল এক নাম্বার দল থাকবে ডানে তারা হলো জান্নাতি মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ 2 নাম্বার তারা থাকবে বামে তারা হলো জাহান্নামী জোরে বলেন নাউজুবিল্লাহ 3 নাম্বার তারা থাকবে ডানে আল্লাহর সামনে ওরা থাকবে সুজা আল্লাহর আরশে আজিমের সামনে ওরা হলো জান্নাতি সুবহানাল্লাহ আমার পয়গম্বর তিরমিজির হাদিসে বলেন কবর থেকে মানুষ 3 দলে উঠবে জোরে বলেন কয় দল আর একটু জোরে বলেন কয় দল এ বাবা তুমি মারা গেলাম তোমার বাবা মারা গেছে কবর থেকে কিয়ামতের সময় মানুষ 3 দলে উঠবে বিভক্ত হইয়া জোরে বলেন কয় দল এক নাম্বার দল হবে জান্নাতি সুবহানাল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাহন লাগাইয়া ঘোড়ার উপরে উঠাইয়া কবর থেকে আলামে বরজখ থেকে আল্লাহ ঘোড়ার উপরে তুলিয়া তুলিয়া আল্লাহ তাদেরকে হাসরের মাঠে নেবেন সুবহানাল্লাহ হইতায় না আর আজকে আমরা দেশের এমপি মন্ত্রীরে মেম্বাররাও আমরা লাল গালিচা দেই কি দেই না আমরা দিছুনি কোনোদিন এটা আশা তো আমরা করি না এটা আশা আমরা করি না কিন্তু ওই কিয়ামতের দিন আল্লাহ দেখবেন এক শ্রেণীর মানুষকে আল্লাহ লাল গালিচা সংবর্ধনা দিয়া কবর থেকে তুলবেন আলামে বরজখ থেকে তুলিয়া আল্লাহ হাসরের মাঠে নেবেন তারা হলো বিনা হিসাবে জান্নাতি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা 2 নাম্বার দ্বিতীয় পর্যায়ে আমার আল্লাহ যাদেরকে তুলবেন তাদের জন্য কোনো বাহন আমার আল্লাহ জান্নাত থেকে আনবেন না তাদেরকে আমার আল্লাহ হাঁটাইয়া হাঁটাইয়া আমার আল্লাহ কিয়ামতের মাঠে নেবেন তারাও জান্নাতি মানুষ সুবহানাল্লাহ হইতে হয় না মুসলমান ভাই 3 নম্বরে যেই দল হবে আমার পয়গম্বর তিরমিজির হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন ওই দল যাদেরকে আমার আল্লাহ কিয়ামতের মাঠে তুলবেন তাদের মাথা থাকবে নিচে আর 2টা ঠ্যাং থাকবে উপরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ তাদেরকে বেজ্জতি বানাইয়া অপমান করাইয়া একেবারে মাথা নিচের দিকে দিয়া ঠ্যাং 2টা বকলার বাচ্চার মতো উপরে দিয়া আমার আল্লাহ তাদেরকে উঠাইবেন কিয়ামতের মাঠে উঠাইবেন ওই বান্দাগুলা চোখে দেখবে না ওই বান্দাগুলা কানে শুনতে পারবে না ওই বান্দা জবানে কথা বলতে পারবে না তারা খাল্লা হবে বদির হবে আন্দা হবে ওই মানুষগুলো আমার আল্লাহকে প্রশ্ন করবে এর আগে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেছিলেন ও আল্লাহর পয়গম্বর শুনো আমার আল্লাহ দুনিয়াতে মানুষগুলোকে পা দিয়ে হাঁটায় মানুষ তো মাথা দিয়ে হাঁটে না আমার আল্লাহ যে মানুষগুলোকে ওই কিয়ামতের মাঠে মাথা দিয়ে হাঁটাইবে আল্লাহ কি তাদেরকে হাঁটাইতে পারবে তারা কি হাঁটতে পারবে আমার পয়গম্বর সাহাবায়ে কেরাম প্রশ্ন উত্তরে বলেছিলেন ওরে আমার সাহাবায়ে কেরাম শুনো যেই মানুষগুলোকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পা দিয়ে হাঁটাইতে সম্ভব ওই মানুষগুলোকে আমার আল্লাহ কিয়ামতের মাঠে মাথা নিচের দিকে দিয়া পা উপর দিকে দিয়া হাঁটাইতেও আল্লাহ পারে জোরে বলেন পারে কি পারে না আল্লাহ পারে আপনারা কি চান এখানে যারা আইছেন যারা মেলার থেকে আইছেন বাজার থেকে আইছেন বাড়ির থেকে আইছেন আপনারা কি চান কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমার মাথা নিচের দিকে দেয় আর ট্যাং 2টা উপরের দিকে দেয় চাননি আপনারা আল্লাহর পয়গম্বর বললেন এ বান্দা ভালো করে শুনবা সূরাতুত
তাহার মধ্যে ওই আয়াতটা আছে, সূরাতুল ইব্রাহিমের মতো আয়াত আছে। আমার আল্লাহ বান্দাগুলা আল্লাহকে প্রশ্ন করবে, ও আমার আল্লাহ, আমার আল্লাহ, দুনিয়াতে তো আমরা পা দিয়ে হাঁটতাম, আজকে কেন মাথা নিচে, পা কেন ওপরে? ও আল্লাহ শোনো, দুনিয়াতে তো কথা বলতে পারতাম, আজকে কেন বোবা? দুনিয়াতে চৌকে দেখতে পারতাম, আজকে কেন আন্দা? দুনিয়াতে কানে শুনতাম, আজকে কেন খাল্লা? কথা জোরে বলেন ঠিক না? আল্লাহকে তারা প্রশ্ন করবে। আল্লাহ তখন এমন সুন্দর একটা উত্তর দিবেন, উত্তরটা শুনতাই না আপনারা? শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ও আমার যুবক ভাইরা, তোমরা রাজি তো? হাসা হইরাইনি? হ্যাঁ। আমার আল্লাহ তখন বলবেন, ওরে বান্দা শোনো, দুনিয়াতে আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম, কথা শুনে বলেন ঠিক না বেঠিক? আর একটু আসতে হন, বাড়িঘর কাছে আছে শুনিলি, আসতে হন, আসতে। দুনিয়াতে আল্লাহ কোরআন দিছে কে দিছে না? দুনিয়াতে নবী রাসূল পাঠাইছে কি পাঠাইছে না? আল্লাহ তখন বলবেন, হে বান্দা ভালো করে শুনবাম, আমি আল্লাহ দুনিয়া নবী পাঠাইছিলাম, আমি আল্লাহ দুনিয়া কোরআন পাঠাইছিলাম, আমি আল্লাহ দুনিয়ায় উলামায়ে কেরাম পাঠাইছিলাম। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরাম পাঠাইছিলাম। ওরে বান্দা শোনো, উলামায়ে কেরাম কষ্ট করে করে তোমাদেরকে কোরআন থেকে ওয়াজ করছে, হাদিস থেকে ওয়াজ করছে, কিন্তু রে যুবক শোনো, উলামায়ে কেরামের কথা তোমরা শোনা নাই। তোমাদের দিলের সঙ্গে মসজিদের সম্পর্ক ছিল না, মাদ্রাসার সম্পর্ক ছিল না, উলামায়ে কেরামের সম্পর্ক ছিল না, ওয়াজ মাহফিলের সম্পর্ক ছিল না, আল্লাহর কোরআন, ওই কোরআনের সম্পর্ক ছিল না। কথা শুনে বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের যুবকদের সাথে ওই কোরআনের কোনো সম্পর্ক পাওয়া যায় না, ওয়াজ মাহফিলের কোনো সম্পর্ক পাওয়া যায় না, মাদ্রাসার কোনো সম্পর্ক পাওয়া যায় না। হাউসি বাম্পারের সম্পর্ক তার দিলের সঙ্গে আছে, নাচ গানের সম্পর্ক আছে, খেলার সম্পর্ক আছে, মেলার সম্পর্ক আছে। কথা শুনে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তখন বললেন, ওরে বান্দা শোনো, উলামায়ে কেরাম এত কষ্ট করে করে তোকে জাহান্নামের ওয়াজ করছিল, জান্নাতের বয়ান করছিল, হাও কিয়ামতের বয়ান করছিল, সামান্য ভাত্তা দিছত না, দাম দিলে না। ওরে বান্দা শোন, ওই দুনিয়াতে যেরকম আমি আল্লাহর কোরআনকে বলে গেছিলে, আমার নবীকে বলে গেছিলে, মাদ্রাসা বলে গেছিলে, ওয়াজ মাহফিল বলে গেছিলে, উলামায়ে কেরাম তুই বলে গেছিলে রে বান্দা, এজন্য আমি আল্লাহ আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোরে বলে গেলাম, নাউযুবিল্লাহ। কিয়ামতের মাঠেও আল্লাহ আমরা বলবেন, কারণ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে নাই? না হয় আজকে বলেন সিদ্দিকপুর বলেন, মান্দারখান্দি বলেন, রামপুর বলেন, এরপরে শানপুর বলেন, ওমরপুর বলেন, আপনারা কি যারা এসেছেন শুধু আপনারাই নাকি আরো আছে? বাকি তারা কি মইরা গেছে সব? হ্যাঁ, নাকি জিতে আছে? কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো, এত সুন্দর ক্যাটাগরি দিয়া এত সুন্দর করে মাহফিল সাজানো হলো, কিন্তু আজকে ওয়াজ মাহফিলে মানুষ আসতে চায় না। দূর হইতে ওয়াজ তো হুনিও, মোবাইল তো আছে, হয় না নি? কথা জোরে হয় না এখানে? আচ্ছা, মোবাইলে তো ওয়াজ আছে, হন ঠান্ডা আসি না আমরা দেশে, কথা হয় না? ঠান্ডা আছে, তা ঠান্ডা যদি থাকে তাইলে আমার কথা হলো, ঠান্ডা যদি থাকে তাইলে ঠান্ডার সময় আগুন তাহানির দরকার নাই, এরকম সাদ্দর গাদ দরকার নাই। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। গরম আইব নি? গরম আইব। আগুন তা ফেলাই মিলনগঞ্জের বাজারও আগুন জ্বালাইছ, আর ওখান থেকে যদি আগুন আয় আমার শরীরে লাগবো না দাঁড়া দেওয়া লাগবো? আল্লাহর রহমত পাইতে গেলে মোবাইল দিয়ে ওয়াজ শুনলে রহমত পাওয়া যায় না। মোবাইল দিয়ে ওয়াজ শুনলে তোমাকে আল্লাহ তোমার গুনাহ থেকে বাঁচাইতে পারে। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। কারণ তুমি যুবক, নাচ গানের অভ্যস্ত, গুনাহগারের অভ্যস্ত, সব কিছু তুমি অভ্যস্ত হয়ে গেছো। এখন তুমি যদি মনে চাই ওয়াজ মাহফিল শুনতায় মোবাইল দিয়া, তাহলে কমসে কম গুনাহ থেকে বাঁচতে পারবাই। কিন্তু বাড়ির থেকে যদি তুমি মোবাইল আমি শুনবো, তাহলে এখানে না আসলে আল্লাহর রহমতের সামিল হওয়া যাবে না। আল্লাহর রহমত তোমার কাছে হাইটটা যাইতো না, তুমি আইতুই। কথা জোরে হয় না? বলতেছিলাম ভাই, আর মাত্র 15 মিনিট সময়। কয় মিনিট? আর 15 মিনিট সময় দিতে পারবো ইনশাল্লাহ। আমার পরে আমাদের এলাকার সন্তান হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, হাফিজুর মালিকি সাহেব, উনি কিছু কথা বলবেন।
কারণ উনি তো মাগরিবের পরে ছিলেন, উনি বলতে পারেন নাই, অন্য একজন আইসা ওনার সময়টা উনি নিয়ে গেছে। কাজে আমার এলাকার সন্তানের আমাদের উপর হক আছে না নাই? এটা বুঝুননি আপনারা, আশা হয়ে যায়নি। আমার এলাকার সন্তান আমার উপর হক আছে না নাই? কথা জুড়ে আসতে হন, এখানে আর একটু জুড়ে হন, জুড়ে হন, জুড়ে। আমার এলাকার সন্তান আমার উপর হক আছে না নাই? এটা আপনারা বুঝেন তো? বুঝলে আলহামদুলিল্লাহ, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ যেন প্রত্যেকের সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করে, জুড়ে বলেন আমিন। আমরা ভাই টাকার পাগল না, কথা বুঝতে পারছেন? টাকার পাগল আমি না। সম্মান আল্লাহ বহুত দিছে আলহামদুলিল্লাহ, প্রতিদিন 2টা-3টা মাহফিল আছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? প্রতিদিন আছে, সম্মান আল্লাহ দিছেন। কিন্তু আমার কথা হইল, একে অন্যের হক যদি আমরা আদায় করি, আল্লাহ সম্মান আরো বাড়াই দিবে। কথা জোরে বলেন, ঠিক না? ঠিক। টাকা তো এটা হাতের ময়লা, এটা টিস্যু। কথা বুঝতে পারছেন? এটা টিস্যু, আজকে আছে কালকে নাই। আজকে আপনার হাতে টাকা, কালকে আমার হাতে টাকা আসতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু সম্মান এমন একটা জিনিস, সম্মান 20 টাকা দিয়ে কিনা যায় না। বুঝতে পারছেন? সম্মান 20 টাকা দিয়ে কিনা যায় না। সম্মান এমন একটা জিনিস, এটা নিজে অর্জন করতে হয়। এখন বলবেন হুজুর আপনি কিভাবে সম্মান অর্জন করব আমরা? হ্যাঁ, আপনি নিজেকে সবচেয়ে ছোট মনে করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উপরে তুলে দিব। এটাই সবচেয়ে বড় গুণ। সুবহানাল্লাহ হইতাই না আপনারা? পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফুরকান, এখানে আল্লাহর কাছে প্রিয় বান্দা যারা, উলামায়ে কেরাম এখানে আছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা যারা, আল্লাহ এই 14টা গুণের কথা উল্লেখ করিয়া সর্বপ্রথম আল্লাহ যেই গুণটা উল্লেখ করছেন, এই গুণটা হলো নিজেকে নমনীয় করো, নিজেকে ছোট মনে ভাবো, নিজেকে ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নিজেকে ছোট মনে করো। সুবহানাল্লাহ।